তবে আসুন সবার কাছে একটা শেষ নিবেদন করে যাই, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, যুধিষ্ঠির মহারাজ একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা কৃষ্ণ বলে কি কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সব বলে ত্রেতা যুগের মানুষ নাকি মায়েরা, ত্রেতা যুগের নাকি? না না, কলিযুগের মানুষ কেমন হবে প্রশ্ন করেছে। যুধিষ্ঠির মহারাজ বলছে কাল সকালবেলায়, কৃষ্ণ বলছে যুধিষ্ঠির তুমি কাল সকালবেলায় পূর্ব দিকে চলে যাবে, যা দেখবে আমাকে এসে বলবে কলির জীবে এরকম হবে, কলির জীবে মানুষ এরকম হবে। বলে কিরকম মায়েরা? সকালবেলায় যুধিষ্ঠির মহারাজ ঘর থেকে বেরিয়েছে, দেখতে পেল রাস্তায় একটা হাতি সব কিছু দেখতে পেল, একটা জায়গায় গন্ডগোল দেখলো। কি বলুন তো? হাতির 4টা পা আছে, 2টো চোখ আছে, হ্যাঁ 2টো কান আছে, সব ঠিক আছে, একটা লেজ আছে, কিন্তু এক জায়গায় গন্ডগোল আছে, হাতির 2টো সুঁড় আছে। তা কৃষ্ণ এসে বলছে কি বাবা যুধিষ্ঠির কি দেখলে? বলে বাপের কালে দেখিনি এমন হাতি দেখলাম। বলে কেন? যে হাতিটা দেখলাম 2টো সুঁড়, এ কেন দেখলাম? কৃষ্ণ বলল কলিযুগের মানুষের স্বভাব হবে এইরকম, 2টো মুখ হবে, একটা বাইরে একটা ভেতরে। সবাই তাকান, কলিযুগের মানুষের 2টো মুখ হবে, একটা বাইরে একটা ভেতরে। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে। শ্যামবাবু বলছে আপনার মতো মানুষ হয় না রামবাবু, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, আপনি মহান মানুষ। এখন রামবাবু আনন্দ করে চলে গেল, আর শ্যামবাবু পেছন থেকে বলল তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোর পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো? প্রথমে মুখটা ভালো, ভেতরটা কিন্তু খারাপ না। আমি আপনাদের বলতে চাই মনকে ভালো রাখুন, ভগবানকে পাবেন। যদি মন শুদ্ধ রাখেন আর মনের মধ্যে কালি থাকে, জঞ্জাল থাকে, আপনি ভগবানকে পাবেন না। তাই তো মহাপ্রভু নিতাই চাঁদকে বললো, নিতাই চাঁদ যাকে দেখবে তাকে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করছে? যাকে দেখছে তাকে বলছে ভাবছিস কি? গালে হাত দিয়ে ও পথিক হরি বল বল, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। গালে হাত দিয়ে কি ভাবছিস? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। নিতাই চাঁদকে একজন বলল, এ ঠাকুর এই জোর করো হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ কত বড় দয়ালু দেখুন, তুই আমার বুকে লাথি মারবি? একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ছেলেকে ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। একটা শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি তোতে হয় পিতার। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। তোর আই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 তোরা আয় তোরা আই হো তোরা আয় হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। তোরা আই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 হরি নাম নিবিকে রে ভাই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। বলে দিতেছে নিতাই যাচিয়া যাচি, আজ দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেমে উড়ারিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকে উড়ারিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লোক করিয়া, দিতেছি নিতাই যাচিয়া দেখো যাচিয়া, গোলকের প্রেম লোক করিয়া, দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। আয় হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই।
একবার সবাই মিলে দোনো হাত তুলে একবার বলুন রাধা রানী কি। হ্যাঁ হ্যাঁ, তবে আপনাদের এই এলাকাতে একটা ভালো জিনিস পেলাম, কি বলুন তো, আস্তে আস্তে আপনাদের এলাকাতে ঠান্ডাটা কম আছে। অন্য এলাকায় গান করতে গিয়ে খুব ঠান্ডা লাগে, মানে এখন যতগুলো গাইছি সব ঠান্ডা, কিন্তু আপনাদের এখানে একটু ঠান্ডাটা কম আছে। এখানে তো একবারে নেই। একবার জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, আপনাদের অনেকে নাকি গরিব আছেন, যাতে বড়লোক হন তার একটা ব্যবস্থা করে দিয়ে যায়, মানে বড়লোকের ব্যবস্থা বলি। একজন রাজা 4টে প্রশ্ন করেছিল, যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। প্রশ্নগুলো বলবো না, ছেড়ে দেবো, জোরে বলুন, বলে দিই, একটু বলে দিই, সবাই শুনবেন। যদি কেউ উত্তর দিতে পারেন হাত তুলে এখনই, তাহলে একেবারে হ্যাঁ। তার আগে একটা কথা বলে যাই, এই কীর্তনে প্রারম্ভে একটা কথা বলবো, যারা জ্ঞানীজন গুণীজন এসছেন, 3-4টে প্রশ্ন আপনাদের কাছে করবো, উত্তর কিন্তু শেষে দিয়ে যাব যদি আপনাদের ইচ্ছা থাকে নেওয়ার, আর ইচ্ছা না থাকলে উত্তরগুলো দেবো না। প্রথম প্রশ্ন, ভগবান আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এতদিন ধরে কীর্তন শুনছেন, বয়স্ক ব্যক্তি আছেন অনেকেই, তাদের কাছে আমার একটু জানার রইল যে আমরা সবাই তো বৈষ্ণব যারা, তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? 1, 2, বৃষ্টি পরে তাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। বৃষ্টি এলো টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 3 কন্যা কে কে? 3, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, আমায় জন্ম দিল পরে। মাও জন্ম দেয় নাই, বাবাও জন্ম দেয় নাই, অন্যজন জন্ম দিয়েছে। কে? উত্তর দেবো আপনাদের কিছুক্ষণ পরে। তবে হ্যাঁ, প্রশ্ন যেগুলো করার ছিল রাজা সেগুলো বলি। এই দিয়ে দেখান প্রশ্ন, যে এগুলো এখন এগুলো নিয়ে চঞ্চলতা হওয়ার দরকার নেই, আমি উত্তর দিয়ে তারপর যাব। এই দিয়ে দেখান প্রথম প্রশ্ন রাজার ছিল কি, ভগবান কোথায় থাকে। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়। আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে। আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি। আচ্ছা মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে। একজন হাত তুলে বলুন তো ভগবান কোথায় থাকে। হ্যাঁ, কেউ দেখাচ্ছে প্যান্ডেলের ওপরে, আবার কেউ দেখাচ্ছে ভগবান এখানে, কেউ দেখাচ্ছে ওইখানে, একবার দেখাচ্ছে ওইখানে। আচ্ছা, ভগবান কোথায় থাকে পরে বলে দিচ্ছি। দ্বিতীয় কি, ভগবান কি খায়। ভগবান কি খায়, প্রশ্ন হচ্ছে ভগবান কি খায়। 2, ভগবান কখন হাসে। 3, ভগবানের কাজ কি। মায়েরা, রাজা প্রশ্ন করেছে আপনাদের এলাকাতে, কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি হচ্ছিল, উত্তর কিন্তু হলো না। ও মায়েরা, এই 4টে প্রশ্ন আপনারা দেবেন কি করে? কত বড় বড় পণ্ডিত এলো, পারলো না, ও ছেলেটা পারবে কি করে, আপনারা পারবেন কি করে? কিন্তু সবাই লক্ষ্য, এদিকে কিন্তু সবাই লক্ষ্য করুন, ওই রাজা যেই না প্রশ্ন করতে বলেছে, মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে কেন? রাজার মনের মতো উত্তর হলো না, এতজন এলো। মন্ত্রী যখন গালে হাত দিয়ে ঢুকছে, রাজবাড়ির কোণে একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি এই ছেলে কি করছিস? ছেলে বলল, মন্ত্রী মশাই, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? পেট ভরে খেতাম। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এবারটা পেটের জ্বালা, পেট ভরে খাবি। আরে 4টে প্রশ্নের উত্তর দিবি, তুই পেট ভরে খেতে পারবি, রাজা হয়ে যাবি। ছেলে বলল, 4টে প্রশ্ন কি কি বলো। প্রথম প্রশ্ন ছেলেকে জিজ্ঞেস করলো মন্ত্রী, ভগবান কোথায় থাকে। ছেলে বলল, বাবারে, এর চাইতে উত্তর আর কি হয়, আমার তো জানা আছে। বলে, কত পণ্ডিত এলো, পারলো না, তুই পারবি কি করে? বলছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। হতেও তো পারে। আচ্ছা বেশ। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়। বলে, ওটা তো আরো সুন্দর উত্তর। হ্যাঁ রে, ভগবান কখন হাসে। বলছে, বলবো না কি? বলে, বলার দরকার নাই, পরে বলবি, রাজার কাছে গিয়ে বলবি। আচ্ছা, ভগবানের কাজ কি। ছেলে বলল, এখনই বলে ফেলবো। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, চল রাজার কাছে। ছেলে ছুটে গিয়ে যে না রাজার কাছে, ওখানে কি না ওখানে নয়, রাজবাড়িতে, ছেলেটাকে বলছে, ভাই খাবার দরকার, মানে রাজবাড়িতে ছেলেটা ঢুকে গেছে না, রাজা বলছে ওখানে কি হচ্ছে। ছেলে বলল, রাজা মশাই, 4টে প্রশ্নের উত্তর দেবার জন্য এসছি, তুই পারবি? বলে, হ্যাঁ চেষ্টা করব। তুই কি করিস? ছোট্ট ছেলেটা বলল, আমি কি করি জানো, আমি ভিখারির ছেলে। তুই ভিখারির ছেলে? হ্যাঁ, আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে একটি
পয়সা দাও। রাজা চেষ্টা করব, আমি ভিখারির ছেলে, আমি দিন ভিখারি নাইক করি, একটি পয়সা দাও। ওই আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি পথি গভীরি নয়নে না ঝরে মরি। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি কহেরি, নয়নে না ঝরে। আমি দিন ভিখারি নাইক করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইক করি, একটি পয়সা দাও। ওদের সাউন্ডগুলো কমে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন, দুটো সাউন্ডই কমে গেছে ওদের। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? একবার ঠান্ডা মাথায় শুনবেন। এইদিকে ভগবান কোথায় থাকে? ছেলে বলল বলবো, তবে 2 মিনিট দেরি আছে। রাজামশাই আমাকে এক গ্লাস শরবত দেওয়া। এই যে অনেক রাস্তা হেঁটে এসেছি, এক গ্লাস শরবত দেওয়া যাবে? রাজা বলল কে আছিস, ছেলেটাকে শরবত দে। যে না শরবতটা দিয়েছে, ছেলে জিজ্ঞেস করলো আচ্ছা রাজামশাই আমাকে যে শরবত দিলেন, তা শরবত তো দেখতে পাচ্ছি, জল দেখলাম, চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলবেন দেখতে পান? রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো। বলে কেন? এই জলের মধ্যে চিনি আছে কি করে বুঝবে? ছেলেকে বলে এই ছেলে, এই জন্য তুই ভিখারি নয় প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় যে চিনি আছে। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে, ভগবান কোথায় থাকে। আস্তে আস্তে বলে কি কি উত্তর আছে? বলে হ্যাঁ, গ্লাসটার মধ্যে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে যেমন চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান পৃথিবীর মধ্যে চিনির মধ্যে মিশে আছে, চিনির মতো মিশে আছে। যে যেন ভক্তির চুমুক দেয়, ভগবান একমাত্র তাকেই দেখা। কত সুন্দর উত্তর দেখুন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এইদিকে ভগবান কি খায়? ছেলে বলল ভগবান খায় না। যদি ভগবান খায় না তবে কি করে? বলছে ভগবান দেখে। মায়েরা 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন কিন্তু। আচ্ছা জোরে যদি বলছেন না, কাল থেকে ফল ফল কিছু নিয়ে যাবেন না। কেন বলুন তো? ভগবান তো খায় না। হ্যাঁ ভগবান খায় না, কিন্তু কি করে? ছেলে বলছে ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? অহংকারের ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে। যদি ফলটা অহংকারের ভাবে নিয়ে গেলে ভগবান খায় না, আর যদি প্রেমের ভাবে নিয়ে যায় তাহলে ভগবান, জোরে বলুন, খায়। সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করছে ভগবান কখন হাসে? ছেলে বলল 2 বার হাসে। বলে কখন কখন? ভাইয়ে ভাইয়ে যখন জমি জায়গা নিয়ে মারামারি। এই জায়গা, আরে এই দিকটা আমার। আপনাদের সুন্দরবনে নিশ্চয়ই ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই? আছে? আছে? আমি ভুল বলে ফেললাম নাকি? আমি যে বাড়িতে বাসা আছি, একজন ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই? বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। সব জায়গাতেই আছে না, কি বলছেন? আচ্ছা আচ্ছা মায়েরা, ভগবান তখন হাসে যখন ভাইয়ে ভাইয়ে যায়, আমার আমার করিস না, তুলে নেবো। আবার দেখবেন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি যখন ছটফট করছে, এবার মারা যাবে, তখন যদি একজন ব্যক্তি এসে বলে, ডাক্তারবাবু এসে বলে আরে কাঁদছেন কেন, আমি বাঁচিয়ে দেবো বাঁচিয়ে দেবো, ভগবান তখন বলে এই ডাক্তার তোরই গ্যারান্টি নেই তুই ঘর পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা মারবো না বেটা, ঘর যেতে পারবি না, তুলে নিয়ে নেবো। ভগবান তখন আসে। সঙ্গে সঙ্গে রাজামশাই বলল বাহ, 3টে প্রশ্ন উত্তর হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, বলে কি? ভগবানের কাজ কি? ছেলে বলল এই কথাটা কিন্তু কথাই দেবো না, কাজে উত্তর দেবো। বলে কি? আপনি যে সিংহাসনে বসে আছেন ওখান থেকে নেমে আসুন। রাজা বলল নামবো না। বলে না নামলে উত্তর হবে না। রাজা নেমে যেই না নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলল নাম নাম নাম। বলছে কি করে নামবো? উত্তর তো হয়ে গেছে, ভগবানের কাজ এই। বলে কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, নেমে গেলে হলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, তুমি হয়ে গেলে রাজা। ওই জন্য বলি বাবা, যার যা ধন আছে না আছে, কে কখন বড় হবে কে কখন ছোট হবে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য কার যে কখন চলে যাবে কেউ জানে না। আসুন আমরা সবাই মিলে হাততালি দিয়ে এই গানটা গাইতে গাইতে সবাই মিলে যাব। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।
এ কথা কিন্তু আমি সব জায়গায় করি, কারণ মহাপ্রভুর এটা রীতি। মহাপ্রভু বলেছেন আমাদের তো স্কুল নেই, আমাদের কোনো স্কুল নেই যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। কোনটা স্কুল? এইটা স্কুল যেখানে আপনার ধর্ম শিক্ষা পাবেন। সবাই মিলে হাতগুলো ওঠান, একবার কষ্ট করে যাবেন একসঙ্গে একসঙ্গে। মহাপ্রভু বাণী, হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। বাহ বাহ বাহ, একসঙ্গে হাজার হাজার হাত উঠেছে এই মহানাম যজ্ঞে। খুব সুন্দর তালি আপনারা দেবেন, মহাপ্রভুকে আনন্দ দিন। হরি হরয়ে নম কৃষ্ণ, কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হরয়ে হরয়ে নম। নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। জোরে। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম। রামে শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যেমন যাদের রিভাব কম, যাদের পূর্বজন্মের সুকৃতি আছে তারা দিব্যি তালি দিচ্ছে, আর যাদের নাই তারা শুধুমাত্র দেখছে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার হাত মহাপ্রভু দিয়েছে তারা তুলবেন। যারা হাত তালি দেবেন পরের জন্মে হাত পাবেন, পা পাবেন। আর যারা তালি দেবেন না, তাদের হাত নাই বলে দিচ্ছেন না, পরের জন্মে দুটো পা দুটো হাত হয়ে যাবে। হবে কি না, চারটে পা হয়ে যাবে। যারা চারটে পা নেবেন তারা তালি দেবেন না, যারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন। দেখি কারা কারা দুটো হাত দুটো পা চান, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। উলধ্বনি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায়। আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাতে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাতে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে প্রথম এলাম, সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বলে যাই নাকি? হ্যাঁ বলে যাই। কমিটির জন্য বলিনি, কমিটি খুব ভালো, আপনাদের জন্য বললাম। হ্যাঁ সবাই কিন্তু হাততালি দিচ্ছেন, খুব সুন্দর সবাই হাততালি দিচ্ছে, এটা আমার ভালো লাগলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। দেখি খালিতে হাত দিন, খালিতে হাত দিন, এটা বাজাবে না। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাহ, সুন্দর তালি দিচ্ছেন, ভালো লাগছে আপনাদের। তবে আপনাদের সব ভালো, আসতে নামান, হাত নামান। আপনাদের সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, কি বলুন তো? সবাই হাততালি দিচ্ছেন আর দু চারজনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এদের খুব ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু জাতির বিশিষ্ট ভদ্র, এদের জন্য ধর্ম কিন্তু আগে নেমে যাবে আর কি। একবারে খুব সুন্দর। কিন্তু না, যারা এরকম করেছিল আপনারা হয়তো আমাকে দেখছেন, ওরা কিন্তু হাত নামিয়ে দিয়েছে তাড়াতাড়ি। হাত সবাই মিলে তুলুন, সবাই মিলে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন না না, মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা সবাই মিলে একবার বলুন তো, একসঙ্গে বলবেন, হাজার হাজার ভক্ত একসঙ্গে বলবেন।